আই অর্থ আমি এবং মাই অর্থ হচ্ছে আমার। সো আমার একটি গরু আছে, এই বাক্যের ট্রান্সলেশন করতে গেলে কেন মাই হ্যাভ আ কাউ না বলে আই হ্যাভ আ কাউ লিখি? সো এটা জানার জন্য আমাদেরকে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং ইংলিশের পজেসিভ ফর্ম সম্পর্কে জানতে হবে। চলো দেখিয়ে দিই তাহলে। সো সাবজেক্টিভ ফর্ম যদি বাক্যের সাবজেক্ট পজিশনে বসে, অবজেক্টিভ ফর্ম যদি বাক্যের অবজেক্ট পজিশনে বসবে এবং পজেসিভ যদি কোনো অধিকারবাচক কোনো শব্দকে বুঝিয়ে থাকে। সো একইভাবে আমরা যদি দুটো এক্সাম্পল খেয়াল করি, যে মাই হ্যাভ আ কাউ, এক্ষেত্রে মাই এটি কিন্তু সাবজেক্ট পজিশনে বসেছে। তো সাবজেক্ট পজিশনে আমরা জানি আই বসে, তো আমাদেরকে মাই হ্যাভ আ কাউ এটা না বলে আমাকে বলতে হবে আই হ্যাভ আ কাউ। কেননা আই শুধুমাত্র বাক্যের সাবজেক্ট পজিশনে বসতে পারে। যদি এই শব্দটা পজিটিভ ফর্ম অর্থাৎ বাক্যের শেষে গিয়ে বসতো, তাহলে আমি মাই কাউ বা মাই হ্যাভ আর মাই দিয়ে কোনো কিছু বলতে পারতাম। যেহেতু এটি সাবজেক্ট পজিশনে বসেছে, আমাকে মাই না বলে আই বলে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। সো তোমরা আমাকে জানিয়ে দাও, দেয়ার হ্যাভ আ বুক হবে নাকি দে হ্যাভ আ বুক হবে, এবং কেন এখানে দেয়ার হবে না বা দে হবে না।